লেটস গো। এই সেই লেক পার, অনেক বাইক, অনেক লোক। রাতের আধারে শিমুল গাছে লাইটিং করা, খুবই সুন্দর লাগছে। এই জায়গায় কি আর ছবি তোলা মিস করা যায় নাকি? কখনো না। এই যে মাত্র একটা পড়লো পাখিতে পটি করে দিয়েছে। আরে, শহরের বাচ্চারা অনেকে গাছ চিনে না, তো তাদের গাছ চেনানোর জন্য আমার মনে হয় এইসব নার্সারিতে একদিনের জন্য নিয়ে আসা উচিত। হিমাজ শিমুল গাছ নাই দেখ, শিমুল গাছ। হ্যাঁ, এখন তো বসন্তে শিমুল গাছ থাকলে সেই সুন্দর হইতো। নার্সারি তো অনেক। চলো এটাই ঢুকি, আগাইতে থাকি, শেষেরটাই ঢুকবানি। বললে জ্ঞান বাড়ে, জ্ঞানীরা এজন্যই বলছে। হ্যাঁ, অনেক দামি। খুবই সুন্দর প্রকৃতি, মাত্রই পানি দিচ্ছে তো অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। এগুলো ডিমান্ড কিন্তু অনেক। ছবি তোলে, আমার মনে হয় না কেউ গাছ চেনে। কিনে কিনে অনেকেই গাছ রাখে তো বাসায়। আমারও প্ল্যান আছে অনেক গাছ রাখার বাসায়। তাই এই এলাকার নাম কি ভাই? এই এলাকার নাম কি ভাই? দিয়াবাড়ি। ও, দিয়াবাড়ি 16হাটি নাকি? ও, তো চলো হিমায়ত সামনে দেখা যাক। হ্যাঁ, হিমায়ত বলতেছে যে আরো অনেক নার্সারি, এত গাছ দেখলে মাথাটা তাহলে যাবে। আসলে আলোয়ানেরই কথা, একসাথে অনেক গাছ। শহরের বাচ্চারা অনেকে গাছ চিনে না, তো তাদের গাছ চেনানোর জন্য আমার মনে হয় এইসব নার্সারিতে একদিনের জন্য নিয়ে আসা উচিত। বিভিন্ন গাছের সাথে একদিন কাটাবে। হ্যাঁ, এটা সুন্দর গাছ। সামনে একটি শিমুল গাছ দেখতে পাচ্ছি, গাছটি মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। আমরা এখানে সারি সারি অনেক গাছ দেখতে পাচ্ছি, আর তার সাথে শিমুল গাছ, সব মিলে দেখতে খুব সুন্দর লাগছে। আল্লাহর সৃষ্টি সত্যিই অপরূপ, অনেক সুন্দর। এই সৃষ্টি দেখে একটা গজলের কথা মনে পড়তেছে, সেটা লিখেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। লিখেছিল এরকম: এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। অনেক সুন্দর, এই গাছটা অনেক দামি, খুব সুন্দর, তাই না? সাদিয়া গার্ডেন। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। কি সবুজ বা? অনেক সুন্দর। এখান থেকে পাইকাররা এসে কিনে নিয়ে যায়, কিনে নিয়ে দেখেন এই যে ঢাকার বিভিন্ন পয়েন্টে বিক্রি করে তারা। আপনারা যারা গাছকে অনেক ভালোবাসেন, গাছ কিনতে চান, সরাসরি এখান থেকে এসে নিতে পারেন। খুবই সুন্দর। ফুলের স্বর্গ একদম। আসলে কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যায়, নাম মনে রাখার সুবিধায়। ছোট ভাই ফটোগ্রাফি করতেছে, এত ফুল দেখে তার মাথা ঠিক নাই। চলুন আমরা ফুলের কিছু কলর শট নিয়ে নেই, খুব সুন্দর ক্লিপগুলো নিয়ে নেই। ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে, কাছ থেকে আরো বেশি সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন? আর এটা হলো গেট, সাদিয়া গার্ডেনের সেই গেটটা। এখানে শেড দিয়ে দেওয়া হয়েছে যাতে রোদের তাপটা কম লাগে, কারণ এগুলো ছোট চারা গাছ, আর ছোট চারা গাছগুলো তো বুঝতে পারছেন বেশি রোদ সহ্য করতে পারে না। ফুলগুলো দেখেন প্যাকেটে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে, দেখতে খুবই সুন্দর, রং বেরঙের ফুল, মনটাকে খুব আনন্দে ভরে দিচ্ছে। আসলে রং বেরঙের ফুলগুলো যেরকম দেখতে সুন্দর, ঠিক তেমনি এর সৌন্দর্যতাও মানুষকে অনেক মুগ্ধ করে। এখান থেকে আমাদের ইফতারি কেনা ডান। এখন আমরা যাব লেক পারে। সেটা ভাঙা রাস্তা রে। এদিকে সব ইফতারি পার্টি চলতেছে।
একটাই কথা, আমার ড্রাইভারটা নিয়ে চলে আসছে এখানে। ওই আইলাম বারাডু আপনার ব্যথা হয়ে গেছে। ভক্তি অনেক লোক রে। পথ দরকার এতে নিবানি, এতে নিবানি দরকার। এ হিমা, ধন্যবাদ ধন্যবাদ। এই সেই লেক পার, অনেক বাইক, অনেক লোক, সবাই একসাথে ইফতার করছে। খুব সুন্দর। খুবই সুন্দর লাগছে। ক্যামেরাটা ফিটিং করে বসে পড়লাম সবুজ ঘাসের উপরে। দেখতে পাচ্ছেন অসংখ্য বাইক, আশেপাশে মানুষ সবাই ব্যস্ত নিজেদের ইফতারি নিয়ে। এখনো দেখেন অনেকে চলে আসতেছে, অনেক লেট করে আসছে। চারপাশ সবুজ, পাশে লেক, সব মিলে খুব সুন্দর লাগছে। আর আমরা ফার্স্ট মোশনে এভাবেই ইফতার খাচ্ছি, তার ছোট্ট একটা ভিডিও করে নিলাম। সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে এভাবেই গাপুস গুপুস করে খেয়ে নিলাম। কি আজ কেমন লাগলো ইফতারটা? একদম 10-10। 10-10। আমরা মাত্র ইফতার শেষ করে এই যে নাইট ভিউ দেখার জন্য বেরিয়ে পড়লাম। অবশ্য আমরা ওইখানে নামাজ পড়ছি দূর ঘাসের উপরে। বসা এমনভাবে ধরছিল মনে উঠাই নিয়ে রিটার্ন নিয়ে নিলাম। সুন্দর, ভয় লাগে কি আবার ফোনটা তো মেরে নিয়ে যায় কিনা, আমি 2 হাত দিয়ে ধরি। সন্ধ্যার পর এদিকে একদম মোটেও দাঁড়ানো যায় না, এরকম একটা সমস্যা। হ্যাঁ, এদিক কামনে দাঁড়াবেন সন্ধ্যার পরে, দাঁড়ানোটা ফেলে দিই। বিশেষ করে যারা কাপল তারা তো একদমই না। বাইক না তো ড্রাইভিং করে যাওয়া যায়, সেক্ষেত্রে সমস্যা হয় না। শান্তমরিয়ম ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি পাড়া ব্লগিং করবেন না দিন হলে আমরা তো এক পাশে থাকলামই, ঘুরলামই। এবার আসলে খাবার করতে এটা বড় সুন্দর নিরিবিলি এলাকার বাহির। হ্যাঁ, নিরিবিলি একদম গ্রামের মতো। আমরা এখন ইউটার্ন নিচ্ছি, আর সামনে যাওয়া যাবে না কারণ রাস্তাটা বেশি ভালো না। আর এই যে লাইটের প্রেমে পড়ে গেছি আমরা। ক্যাম্পারিং। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন শিমুল গাছ, রাতের আধারে শিমুল গাছে লাইটিং করা, খুবই সুন্দর লাগছে। কি হিমায়ত, এই জায়গায় কি আর ছবি তোলা মিস করা যায় নাকি? কখনো না। ছবি তোলা হবে না? ছবি তোলা হবে একদম। ওকে, যাও পোজ দেওয়া শুরু করো। এই যে ব্রাদার হিমায়ত এই যে মাত্র একটা পড়লো, ভালো তো, দেখি ধরো তো, হাতে ধরো। কিন্তু পাখির গু, আরে পাখিতে পটি করে দিয়েছে। আরে বসন্ত এসে গেছে, কাছে কাছে নতুন ফুল আর পাখি ডাকে, চারপাশে ফুলের সমারোহ। এটা হচ্ছে শিমুল গাছ। শিমুল গাছে লাল ফুল বসন্তকে আরো রাঙিয়ে দেয়। দেখুন শিমুল গাছে কিন্তু কাঁটা অনেক বড় বড়, হ্যাঁ? কিন্তু কাঁটা বড় হলেও এর ফুলগুলো অনেক সুন্দর। এই ফুল থেকে তোমার ইয়ে হয়, তোলা হয় শিমুল তোলা। শিমুল তোলা থেকে যে বালিশগুলো হয় সেটা অনেক সুন্দর। দেখুন এই যে শিমুল ফুলগুলো গাছের নিচে এভাবেই পড়ে আছে, দেখতে খুবই সুন্দর, লাল, যদিও এটা শুকিয়ে গেছে, তারপর খুব সুন্দর। আপনাদের সবারই আমার মনে হয় শিমুল ফুল পছন্দ, কমন ফুল, আমার অনেক পছন্দ। দেখেন এখানে কত এই যে ইয়ার মতো, জবা ফুলের মতো, খুবই সুন্দর। গাছটাকে লাইটিং করা হয়েছে রাত্রে,
ভিউটা অনেক বেড়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এই জায়গাটা হলো, আমি যদি বলি একটু ক্যামেরাম্যান পিছনের দিকে একটু ফোকাস করো, এটা হলো এই যে ফুচকা শহর। ফুচকা শহরের দিকে আসতে পেয়ে যাবেন। এই যে ফুল দেখতে পাচ্ছেন, আমার পিছনে দেখতে পাচ্ছেন, এর নাম হিমায়ত, আমার ছোট ভাই। এই ছোট ভাইয়ের জন্য আজকে ট্যুরটা মূলত সার্থক হয়েছে। হিমায়ত, আজকে এসে কেমন লাগছে? আজকের ঘোরাটা অনেক সুন্দর হয়েছে। তাই? ভালো, ধন্যবাদ তোমাকে। অনেক সুন্দর। দেখেন, একদম বাইকার সব রেসিং বাইকার রেসিং হচ্ছে, রেসিং। সেই সেই চলে গেছে সবাই, শেষ। শেষ, চলে গেছে সবাই। একটা হাই দিয়ে দাও সবাই। বাই। ওই তো আজকে আমরা আসছিলাম ইফতার করতে, ঘুরতে, একসাথে ঘোরা হলো, ইফতার করা হলো। আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো মতো দেখানোর, কিন্তু আসলে অতটা ভালো দেখাতে পারিনি, এই জন্য দুঃখিত। আবার অন্য একদিন অন্য কোনো ব্লগে দেখানো হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।